সাদিয়া, রাজশাহী বিভাগীয় যে 11 দলীয় ঐক্যের সমাবেশ সেটি দুপুর 2টায় শুরু হবে। নেতাকর্মীরা বলছেন যে গণভোটের রায় বাস্তবায়ন, পদ্মা নদীর পানির ন্যায্য হিস্সা বুঝে নেওয়ার যে তাদের যে কেন্দ্র দাবির যে সমাবেশ, এর মাধ্যমে জনমত গড়ে উঠবে। কেন্দ্রীয় নেতারা যে নির্দেশনা দিবেন, স্থানীয় নেতাকর্মীরা সেসব নির্দেশনা অনুযায়ী জনগণের কাছে যাবেন এবং সেই দাবি আদায়ের পক্ষে তারা জনমত গঠন করবেন। সকাল থেকেই সমাবেশ স্থল রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। তারা বলছেন যে কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের অপেক্ষায় রয়েছেন এবং স্থানীয় যে নেতাকর্মী রয়েছে তারা বলছেন যে তারা কেন্দ্রীয় নেতাদের যে বক্তব্য সেটি তারা শুনবেন এবং জনগণের কাছে সেটি পৌঁছে দেবেন। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষকের দুর্দশা, বিদ্যুৎ জ্বালানি সংকট, পরিবহন সমস্যা, জীবনযাত্রার ব্যয়, নির্বাহে বৃদ্ধি, এইসব বিষয় এর পাশাপাশি যে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্সা, গণভোটের রায় বাস্তবায়ন, এই বিষয়গুলো নিয়ে নেতারা নির্দেশনামূলক বক্তব্য দিবেন। নেতাকর্মীরা সেই সব বক্তব্য শুনবেন। রাজশাহী বিভাগীয় যে সমাবেশ, সেই সমাবেশে যে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামাত ইসলামের আমির শফিকুর রহমান সহ নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক এবং রিপাবলিক ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমেদ বীর বিক্রম সহ 11 দলীয় ঐক্যের যে শীর্ষ নেতৃত্ব, তারা সবাই এই সমাবেশে বক্তব্য রাখবেন। নেতাকর্মীরা রাজশাহী বিভাগের 8 জেলা থেকে এই মাদ্রাসা মাঠের সমাবেশে যোগ দিবেন। এই ছিল রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ থেকে সর্বশেষ সাদিয়া। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।